কি ভারী। এই সাব্বির এদিকে আয়। হ্যাঁ পাপা, কি হয়েছে বলো। হ্যাঁ পাপা বলো, এটা কি? তোর লেগে তো আমি সমাজে মুখ ঢাইতে পারতাছি না, তুই এগুলা কি করে বেড়াইতেছ? পাপা, তোমার সাথে কি করেছি বা সমাজের মানুষের সাথেই বা কি করেছি যে তুমি আমার জন্য সমাজে মুখ দেখাতে পারো না? কি করছত মানে? তুই তো এই আফা গদল সাপোর্ট করিয়া তোর ভিতরে আফা মতন। উফ, গ্যানাস্টিং পাপা। এত বড় একটা ক্ষেত পড়ে রইছে, ক্ষেতের আইলটা কাটতে হইব, জন্ম দিলাম পোলা আর হয়ে গেল। এই সাব্বির এদিকে আয়। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে পুতা দিয়া সে চালা। দেখ দেখ কেমন করে, আরে মনটা করে রাত্রিটা মাথার আড্ডিটা ভাঙ গেলাই। জি পাপা বলো। কোথায় গেল? ক্ষেতের আইল কাটতে হইব। তোমার ছেলে থাকতে তোমার কোনো চিন্তাই নেই পাপা। এই যে আমার ছেলের মতন কথা কইছত, তোর কথাটা শুনে ভালো লাগলো। আয়। কি ভারী। আমি একটা হাফ লেডিস মানুষ, আমি কি এটা উঠাতে পারি? উফ, গ্যানাস্টিং পাপা। দেখ কেমনটা করে, দেখ 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 কেমন করে, আরে কতুম কুতুম কতুম কুতুম কেমন করে মনটা গেল রাত্রিটা মাথাটা ভাঙ গেলাই। পাপা কি হয়েছে পাপা? ওরে আমার বাবার কাঁদা পেয়েছে, আরে কে কোথায় আছো? বাবা রে বাবা, আমার পাপারে বাঁচাও। ওই কেমন করছ কেন লেগা? আমার তো খালি টেলি কাটা নিছে, আমি তো মরে যাই লেগা। পাপা, তোমার যদি কিছু হয়ে যেত তখন আমার কি হতো? আমি এমনিতে একটা হাফ লেডিস মানুষ। পাড়ার মধ্যে কাটা ঢুকলো, এত বড় জমি, এখন যে কি করি আমি? আমি থাকতে বাবা তোমার কোনো চিন্তাই নেই, আমি সমস্ত কাজ একাই করে ফেলবো, তুমি ওখানে যাই বিশ্রাম নাও। ঠিক আছে বাবা, তোমার কথা আমি সন্তুষ্ট হলাম। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তুই পারছ? উফ, কি মাটি শক্ত। কি রে সাব্বির, তুই মাটি কাটস না মাটি তোরে কাটে? উফ বাবা, এত কথা বলো কেন? দেখছো না আমি কাজ করছি। আস্তে কূপ দে, মাটিতে তো ব্যথা পাইবো। উফ, একটু জিরে আসি। দেখ তোকে মুন্ডা করে।